বংশীয়ভাবে আল্লাহ দুর্বল বানাইছে, তাই এই মাতুব্বার জালেমের জুলুমের মধ্যে থাকতে আছে, হাই ছেড়ে দিয়েছে। এই হাইডা আর সে আজিমে চলে গেছে। ও জমিদাররা, সারা সমাজে এই ক্লাসের দুর্নীতিবাজ জমিদার আছে কি আছে না? জমি থাকুক আর না থাকুক, এই ক্লাসের জালেম অত্যাচারী আছে। সাবধান। এই হাদিসের ভিতরে 3 নম্বরটা হযরত নবী পাক বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। মোমেন দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি মোমেন হয় না। মোমেন যদি পাক্কা মোমেন হইতে হয়, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। গাছ লাগাবা দেখে শুনা, আরে আলির ধান কাটবা বুঝে শুনা, প্রতিবেশীর সাথে ঘর বানানোর সময় বুঝে শুনে ঘর বানাইবা। তোমার পয়সা আছে, বড় 5 তলা দালান বানাই দিলে, গরিব মানুষ ভ্যান চালায়, ওই পাশে ছোট্ট ক্যানকুড়িয়ে ঘর, সে দালান বানাইতে পারে না। তার বাড়ির বেড়ার বাতাস ঠেকে গেছে, তার বাড়ির যার রাস্তা বন্ধ করে ফেলাইছো বিল্ডিং দিয়া। আল্লাহু আকবার। ওর বাড়ির বাতাস ঠেকাই দিছিস, আল্লাহ তোর কবরে, তোর 14 গোষ্ঠীর কবরে জান্নাতের বাতাস বন্ধ কইরা জাহান্নামের দরজা খুলে দেবে। তার বাড়ির দরজা বন্ধ করে দিছিস, রাস্তা বন্ধ করেছিস, তোর জান্নাতের রাস্তা বন্ধ হইয়া যাবে। নামাজ পড়লি মোমেন হবি না, রোজা রাখলি মোমেন হবি না, হজ করলেও মোমেন হবি না, কোরআন পড়লে মোমেন হবি না, আলেম হলেও মোমেন হবি না, পিসা বলিও মোমেন হবি না, প্রিন্সিপাল হলেও মোমেন হবি না, মোহতামিম হইলেও মোমেন হবি না। মোমেন যদি হইতে চায় সব কিছু লাগবে, তার ভিতরে 1 নম্বর লাগবে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাহলে হবা মোমেন। দান কাটতে, দানের ক্ষেত্রে আই আর সারা বইতে দান আছে, তাতে পেট ভরে না। আলির উপরে যে কটা দান, ওই বাসের জমির মাথা এসে ডালিয়ে পড়ছে, উনি বরাবর সুজাইরে মাথা কেটে নিয়ে গেছে। গুড় আছে ওই বইতে, তা দেখবে না। আছে আছে এরম আছে। ইত্তাকিল মাহারিম, এই হারাম ছাড়ো। কয় কেজি দান পাইছো আলিতে? 5 কেজি 10 কেজি। এই 5-10 কেজি তোমার গুলার মধ্যে ঢুকে পুরো গুলা হারাম করে দিয়েছে। বরকত থাকবে না। বরকত থাকবে না মানে বরকতের দরকার কি? গুলা বেরিয়ে গেছে, 3 কেজি জায়গা 5 কেজি রেঞ্জে খাবো। খাবা ঠিক, কিন্তু ভাত পেটে যে অজব হবে না। কলেরা হইয়ে 16,000 সিলাইন লাগবে। যে কয়টা আইলিতে কাটিয়ে নিয়েছে, ও কয়টা ডাক্তারে দেওয়া লাগবে। তার সাথে কয় গুণ আমের সাথে সালাও যায়, গুড় সাথে নুড়ুও চলে যায়। পোলাপানে মাটিতে পায়খানা করলি বেড়া, মহিলারা পালাইতে খেলটা নিয়ে নে, তাই মুড়াই ফেলাই দেয় না? তো পায়খানাটুক ফেলায় কি খেয়াল করে দেয়নি? গড়ার মধ্যে আবার দেয় নাকি? ও পায়খানার সাথে খেয়ালও চলে যায় না? এরে বাংলায় গুড় সাথে নুড়ুও চলে যায়। জানছো ওর সাথে বাস্তা ধরে চলে যাবে, ঠেকাতে পারবা না। হারামে খাইতে তাৎক্ষণিক আরাম আছে, মজা আছে, কিন্তু পরে সাজা আছে। পরে কি আছে? কথা কার এদিক থাকেন, পরে সাজা আছে। মাঝে মাঝে কই ইউটিউবে তো সব গল্প আছে, অনেকে তো শোনে না ইউটিউব, তার জন্য আবারও বলি, আইসে গেছে কথা যেহেতু। এক স্কুলের একটা যুবতী মেয়ে, হাই স্কুলে পড়ে, ক্লাস 10, একেবারে 5ও ফার্স্ট ছিল, জেএসসিতে ফার্স্ট পুরো স্কুলের ভিতরে, এসএসসিতে ফার্স্ট হবে। মেয়েটি গরিবের মেয়ে, নিতান্ত গরিবের মেয়ে, মেধা তালিকায় 1 নম্বর। স্যাররা তার সব খরচ বহন করে, হাই স্কুলে কোনো পয়সা লাগে না, আরো সরকারি পয়সাও পায়। মেয়েটির বাপ ব্যাংক চালায় গরিব, চিন্তা করছে যে মেয়ে মেধাবী, রূপসী, এর গুণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। কলেজে গেলে এর কারণে স্কুলওয়ালারা পয়সা দিয়ে পড়ায়, কমিটির লোক খেয়াল করে, কলেজে গেলে এর মতো মেধাবী মায়ের অভাব নাই, আমার মেয়ের কোনো পাত্তা হবে না, আবুডুবু হয়ে যাবে। এখন যতটুকু সুনাম আছে এর মধ্যে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার জন্যে উনি যে সাইজের মানুষ, কারণ খাল হলো ছোটো, এর মধ্যে বড় একটা বল মাছ যদি ঢুকোয়, ছোটো খালে বড় বল মাছ ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? এই জন্য উনি আর কোনো সরকারি অফিসার খোঁজে নাই, উনার সাইজের একটা ভ্যান চালাইনি, ভালো একটা ভদ্র ছেলে দিয়ে জোগাড় গোছাল করে রেডিও নিয়ে আইছে, বিয়ে হবে, সব কিছু ফাইনাল। আগামী শুক্রবার বিয়ে, মাত্র মাঝে 3 দিন। এখন মেয়েটারে প্রস্তাব দিয়েছে ওর বাপ, ইত্যাদি করে বুঝাইছে, মেয়েটারও পড়তে চাইছে, মেধাবী ছেলে, মেয়ে আগ্রহী, কিন্তু বাপের কথায় সে দুর্বল হয়ে গেছে যে মা কখন মরে, আমি বেঁচে থাকি, তোরে বিয়েটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে আব্বা দেন, কপালে যতটুকু ছিল গরিবিত্তা, এর চেয়ে বেশি তোর হবে না। তো বিয়ে রাজি হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, 5 জন মেহমান আসবে মাত্র, ছেলে, ঘটক আর 3 জন, 5 জন মেহমান। তাহলে 5 জন মেহমানের সীমিত খরচ,